একেবারে তিতে ছাড়া করলা ভাজির রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে এখানে প্রথমে আমি কয়েকটা করলা নিয়ে নিয়েছি, যেহেতু করলা কম আছে তাই সঙ্গে আমরা আলু দিব। চলুন করলাটা প্রথম কেটে নেওয়া যাক। করলাটা কেটে তারপর আলুটা সুন্দর করে ছিলে কেটে কুচি করে নেব। তারপর এখানে লাগবে পেঁয়াজ কুচি, তাই পেঁয়াজ কাঁচামরিচ আমি একসাথে দুটো কুচি করে নিয়েছি। তারপর আমরা একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রথমে এখানে লবণ অ্যাড করব। অনেকে আগে আমরা পেঁয়াজ অ্যাড করি, কিন্তু এখানে করলাটা আমি একেবারে অন্যভাবে তৈরি করব, তাই প্রথমে আমি এখানে তেল দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে তারপর আমি করলাগুলো দিয়ে দিলাম। করলাগুলো দিয়ে আমি পরিমাণ মতো ভালো করে নাড়াচাড়া দিয়ে করলাটা বসিয়ে তারপরে আমি উপরে দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একসাথে কুচি হতে জাল হতে থাকবে এবং সেই সাথে পেঁয়াজটাও সিদ্ধ হয়ে যাবে আর করলা আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এভাবেই আমি কতক্ষণ নাড়া দিয়ে রান্না করে কুক করে নেব এবং মিডিয়াম আছে করলাটা কতক্ষণ জাল করে নেব। আসলে করলা রান্নার সিক্রেটটা যদি আগে আপনি পেঁয়াজ কাঁচামরিচটা ভাজেন, মুখে কিন্তু কাঁচা পেঁয়াজটা একটু মুখে যদি লাগে তাহলে কিন্তু অন্যরকম স্বাদ লাগবে, তাহলে খেতেও খুব মজা লাগবে। দেখুন আমি কিন্তু জালটা কিন্তু একেবারে মিডিয়াম আঁচে রেখেছি। আপনারা কে কীভাবে করলা ভাজি করেন আমাকে কমেন্টে জানাবেন। অবশ্য আমাদের ঘরে অনেকেই আলু দেওয়া পছন্দ করে না, কিন্তু যেহেতু এখানে করলা অল্প আছে তাই আমি এখানে আলু দিলাম। দেখুন আমি কিন্তু করলাটা সবুজই রান্না করব, বেশি ভাজা করব না, তাহলে কিন্তু ওইটা খেতে আমাদের ঘরে কেউই পছন্দ করে না। তাই আমি কাঁচা এরকমই, কিন্তু একেবারে কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখা যাচ্ছে করলাটা। এই যে আমার করলা ভাজি হয়ে গেছে, তাই আমি এখানে একটা প্লেটের মধ্যে করলাটা বেড়ে নিলাম। ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।